অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রতি ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 6-এর কোর্সে দেখি 7-এর যে এই যে 1 থেকে আমি 8 অবধি দেখিয়ে দিয়েছিলাম এবং আমি এখন দেখাবো 9-এর দাগেরটা গুণ করি এই অঙ্কগুলো দেখাবো। তার আগে যদি এই ভিডিওগুলো কোনো ছাত্রছাত্রী না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে সেইগুলো দেখে নেবেন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে অঙ্কগুলো হচ্ছে বা কী সহজ অঙ্কগুলো করেছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, অর্থাৎ আপনারা অঙ্কটা সহজেই বুঝতে পেরে যাবেন এবং ধরতে পারবেন যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে। ঠিক তেমন তো আমি 1-এর দাগে এই 9-এর দাগে যে গুণ করি এইগুলো আমি দশমিক তুলে কিভাবে গুণ করতে হয়, দশমিকগুলো তুলে কিভাবে গুণ করতে হয়, গুণ করে কিভাবে দশমিকগুলো আমরা ম্যাচ খাইয়ে বসাবো সেইটা আমি এখন দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তাই 9-এর দাগে গুণ করি। 1-এটা হচ্ছে 0.7 গুণ 0.9, এটা গুণ করে সমান সমান কত হবে আর কি, এটা বসাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, ঠিক আছে। একটা বোঝা যায় 0.7 গুণ 0.9, ঠিক আছে। এটা যখনই থাকবে আমরা কী করব, আমরা আগে এই দশমিকটা তুলে দিয়ে গুণ করব, গুণ করে পর যেটা বেরোবে সেটা বসিয়ে দিয়ে দশমিকটা আমরা শেষ দিক থেকে গুনে গুনে বসাবো, ঠিক আছে। আমরা এর মধ্যে বড়োকে দশমিক তুলে কি 9 বড়, তাহলে 0.9 আর কি আছে 0.7, যেহেতু 9 বড় আগেটা বসবে, ঠিক আছে। এবার গুণ করবো আমরা 7 9 63, 3 হাতে হলো 6, 7 দিয়ে 0 গুণ করলে 0 হয়, এই 6টা বসে গেল, ঠিক আছে। গুণ 7 0 7 0 9 0 0 0 0, ঠিক আছে। আমরা যোগ করে দেবো, তার 3টা বসে গেল, 6 বসলো 0, অর্থাৎ এখানে কত হবে 0 6 3, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে আমরা কী দেখবো, এইখানে একটা দশমিক আছে, এইখানে একটা দশমিক আছে, দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে এই 1 আর এই 1 2 হলো। এই দুটো ঘরের পর দশমিক আছে, তাহলে আমি এই দিক থেকে গুনবো যে 1 ঘর 2 ঘর, অর্থাৎ 2 ঘরের পর দশমিক। সব ক্ষেত্রে থাকে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কন করতে হবে, ঠিক আছে। আমরা অবশ্যই মিলিয়ে নেবেন যে কীভাবে অঙ্কন হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে এক অঙ্ক, ঠিক আছে। এখানে যে কটা অঙ্ক আছে সব ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে। তারপর আমরা 2-এরটা করবো, 0.6 গুণ 0.5, ঠিক আছে। এইটা ক্ষেত্রে সেম এক, আমরা দশমিক তুলে নেবো, তুলে দেবো কি এখানে মূল বলকে 6, তাহলে 6 0.6 0.6 আর 0.5 গুণ করবো আমরা, তা 5 6 30 0 হাতে হলো 3, আর 5-এর সঙ্গে 0 গুণ করলে কি 0 হয় কি, 3টা বসে গেল। গুণ 0 সঙ্গে 6 গুণ করলে 0, 0 সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে 0 3 0, অর্থাৎ 0 3 0। তাহলে এবার দশমিকের পরে একটা সংখ্যা, এই দশমিকের পরে একটা সংখ্যা, অর্থাৎ কি 1 ঘর 2 ঘর হলো, তাহলে কি 1 ঘর 2 ঘর এখানে দশমিক বসবে। কিন্তু আমরা জানি যে দশমিকের পরে ডান দিকে 0 বসে না কি, তাহলে কেটে যাবে কি 0.3, এইটা হবে উত্তর, ঠিক আছে। কোনো দিনই দশমিকের দশমিকের শেষের দিকে কোনো দিন 0 বসে, তাই এটা কি 0 তুলে দিয়ে এইটা উত্তর করলাম, ঠিক আছে। এবার 3-এরটা আমি দেখাবো, 0.02 গুণ 0.2, ঠিক আছে। ঠিক এইটা ক্ষেত্রেও সেম এক, দশমিক তুলে দেবো, এদের মধ্যে বড় হচ্ছে 1 2 3টে আছে, যেহেতু বড় এটা বলব আগে 0.02, তারপর কি 0.2, ঠিক আছে। আমরা গুণ করবো, ঠিক আছে। 2 2 4, 2-এর সঙ্গে গুণ করলে কি 0 হয়, 2-এর সঙ্গে 0 গুণ করলে কি 0 হয়, গুণ 0-এর সঙ্গে 2 গুণ করলে 0 হয়, 0-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, 0-এর সঙ্গে 0 গুণ করলে কি 0 হয়। এইটা 4টা নেমে গেল, 0 0 0, অর্থাৎ 3টে 0 আর একটা 4, ঠিক আছে। তারপর দশমিক গুনবো, দশমিকের পরে একটা দুটো আছে আর এখানে হচ্ছে একটা আছে, অর্থাৎ কি 1 2 আর এখানে 3, 1 2 3, এখানে হচ্ছে দশমিক বসে 3 ঘরের পর, এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এটা এটা দশমিক, ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। এরপরে আমরা দেখে নেবো পরের 4-এরটা আমাদের কী বলতে চাইছে, 4-এরটা বলছে কি 0.67 গুণ 0.3
3 9, ঠিক আছে। এটার ক্ষেত্রেও সেম, এক ক্ষেত্রে আমরা দশমিক তুলতে গিয়ে দশমিক তুলে আমরা বসাবো, কিন্তু একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিন সংখ্যা, এটা কিন্তু একটা, দুটো, তিনটে, কিন্তু এর মধ্যে বলোকে এটা বড়ো, তো আমরা এখানে 6 7 আছে, অর্থাৎ 67 আছে, শূন্য দশমিক তুললে, তো এটা বলবো এটা 0 6 7 0 3 9, আমরা গুণ করবো, গুণ করে যেটা বেরোবে আমরা সেটাই উত্তর লিখবো, ঠিক আছে। আমরা বসিয়ে দিই 9 7 63, 63 3 হাতে হলো 6, 9 6 54, 54 আর 6 60, 60 শূন্য হাতে হলো 6, 9 0 0 আর এই 6 বসে গেল, ঠিক আছে। 9 7 63 3 হাতে হলো 6, আর 9 6 54 আর 6 কত 60, 60 শূন্য হাতে 6, আর 9 সঙ্গে শূন্য গুণ করে কি শূন্য হয় কি 6 বসে গেল। 3 7 21 হাতে হইলো 2, 3 6 18 হাতে 2 20 শূন্য হাতে হলো 2, 3-এর সঙ্গে শূন্য গুণ করে শূন্য হয়, তার 2টা বসে গেল। শূন্যর সঙ্গে 7 গুণ করলে কী হয়, শূন্য হয়। শূন্যর সঙ্গে 6 গুণ করলে কী হয়, শূন্য হয়। শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয়। 3 1 6 2 0, অর্থাৎ 0 2 6 1 3 হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা কী করবো, দশমিকটা বসাবো। তা দশমিকের পরে একটা সংখ্যা, দুটো সংখ্যা, এখানে কত দশমিক পরে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে এর 2 আর এর 2 4 হলো। 4টে দশমিক পরে 4টে সংখ্যা আছে, তাহলে এদিক থেকে যাবো, শেষ দিক থেকে 4 ঘর যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এখানে দশমিক, তাহলে এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা 5-এটা দেখিয়ে দেবো। 0.52 গুণ 0.43, ঠিক আছে। তো আমরা কি এর মধ্যে বলোকে 52 বলো, এটা লিখবো, মানে 0.52 0.43 গুণ করবো 3 6 3 2 6, 3 5 15 হাতে হলে 1, 3-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয় কি, একটা বসে গেল। 4 2 8, 4 5 20, 20 0 হাতে 2, আর 4-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয় কি, 2টা বসে গেল। 0-এর সঙ্গে 2 গুণ করলে কি হয়, 0 হয়। 0-এর সঙ্গে 5 গুণ করলে 0 হয়, আর 0-এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়, ঠিক আছে। 6 8 আর 5 কত 13, 3 হাতে হলে 1, 1 আর 1 2, এই 2টা নেমে গেল 0, অর্থাৎ 0 2 2 3 6 হয়ে গেল। আমরা দশমিক গুনবো, দশমিক পরে 1 ঘর 2 ঘর, এর 1 ঘর 2 ঘর, অর্থাৎ 2 2 4 ঘর, তাহলে 1 2 3 4, অর্থাৎ দশমিক এখানে, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে। এরপর আমরা 5-এরটা আমরা দেখিয়ে দেবো, ওই 6-এরটা, সরি 6-এরটা কি বলেছে, 0.07 গুণ 0.97, ঠিক আছে। এইটা আছে, আমরা আগে এর মধ্যে বড়কে, এর মধ্যে বড় হচ্ছে আমাদের এইটা, এখানে দশমিক তুলে 7 নম্বর হচ্ছে, তাই টাকা লিখে দেবো 0.97 0.07 কোনগুলো কত হচ্ছে, 7 7 49, হাতে হলো 4, 7 9 63, আর 4 কত 67, 7 হাতে হলো 6, 7-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, 6টা বসে গেল। গুণ 0-এর সঙ্গে 7 গুণ করলে 0, 0-এর সঙ্গে 9 গুণ করলে 0, 0-এর সঙ্গে 0 গুণ করলে 0, 0-এর সঙ্গে 7 গুণ করলে 0, 0-এর সঙ্গে 9 গুণ করলে 0, আর 0-এর সঙ্গে 0 গুণ করলে 0, 9 7 6 0 0, ঠিক আছে। অর্থাৎ 0 0 6 7 9, এবং দশমিক বসাবো, দশমিকের পরে 1 ঘর 2 ঘর, এর 1 ঘর 2 ঘর, অর্থাৎ 2 2 4, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ দশমিকটা এখানে, তাহলে এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এইভাবে অঙ্কগুণ হবে, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। এরপরে অঙ্ক দেখে দেবো আমরা 6 দেখালাম, এবার আমরা 7-টা দেখাবো।
তাহলে 6.23 গুণ 2.51। ঠিক আছে, অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা করবো। প্রথম আমরা এখানে লিখে নেবো, এর মধ্যে বড় করে এইটা বড় যেহেতু 6.23 দশমিক তুলে দিয়ে, ঠিক আছে, 251 গুণ করছি আমরা 1 3 3, 1 2 2 আর 1 6 6, 5 3 15, 5 হাতে হলে 1, 5 2 10 1 11 হাতে হলে আবার 1, 5 6 30 আর 1 31, 2 3 6, 2 2 4, 2 6 12। ঠিক আছে, আমরা যোগ করে দেবো, 3টে এখানে নেমে গেল, 5 আর 2 7, 6 7, 7 আর 6 13, 3 হাতে হলে 1, 1 আর 4 5 আর 6, 2 আর 3 5 আর 1, ঠিক আছে। তাহলে 15 63 73, 15 63 73। এর আমরা দশমিক গুনবো, দশমিক পরে একটা ঘর দুটো, মানে একটা সংখ্যা দুটো সংখ্যা, এটা কি একটা দুটো, তাই 2 2 কত 4, তাই 4 ঘর যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাই দশমিক। তাহলে এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা কত যাবো, 8এরটা, 6 5 6 7 8, ঠিক আছে, 8এরটা কী বলছে, 5.77 গুণ 2.93। যদি ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে বা কিছু বুঝতে পারেন বা জানতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, এরপরে এটার মধ্যে পড়ছে এটা, তাহলে 5 7 7 2 9 3, যে বোর হবে সে সবসময় উপরে যাবে। ঠিক আছে, সে শূন্য হোক আর যাই হোক, ঠিক আছে, সংখ্যা যার বেশি হবে সেই উপরে বসবে। তা 3 7 21 হাতে হলো 2, 3 7 21 হাতে 23, 3 হাতে হলো আবার 2, 3 5 15 কত 17 হয়ে গেল। গুণ দেবো 7 9 সরি 9 7 63, 3 হাতে হইল 6, 9 7 63, 3 হাতে হইল 6, আবার 9 7 63 63 আর 6 69, আবার হাতে হইল কত 6, 9 5 45, 45 আর 6 কত 51। গুণ দেবো 2 7 14 হাতে হইল 1, আবার 2 7 14 1 15 হাতে হইল 1, 2 5 10 আর 1 11। তাহলে একটা নেমে গেল, 3 3 কত 6, 4 আর 9 13, 13 কত 30 20 শূন্য হাতে হলো 2, 2 আর 5 কত 7 8 9, 1 আর 5 কত 6 আর 1 বসে কত 16 90 61, 16 90 61, 16 90 61 হলো। এবার দশমিক গুনবো, দশমিক করে একটা দুটো এর কি একটা দুটো অর্থাৎ 4টে, তাহলে 2 ঘর 2 এর 4, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাই দশমিক। তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে আমাদের উত্তরগুলো। এরপরে আমরা 9টা করব, 8.23 গুণ 0.3। ঠিক আছে, এইটা আমরা করবো, কীভাবে করছি দেখে দেবেন। এর মধ্যে বলছে কি 8 2 3 0.3। ঠিক আছে, আগে দশমিক তুলবো। ঠিক আছে, গুণ করবো 3 3 9, 3 2 6, 3 আসতে 24 গুণ 3 0 0, 3 2 0, 3 8 0, 9টা বসে গেল, 6টা বসে গেল, 4টা বসে গেল, যোগ করছে 2টা বসে গেল, 24 69, 24 কত 69 হলো। তা দশমিক পরে একটা সংখ্যা দু সংখ্যা আর এখানে একটা 3, এর দুটো আর এর একটা, তাহলে 2 আর 3, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, দেখেন 1 ঘর 2 ঘর 3 ঘর, দেখেন দশমিক। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 10 নম্বরটা আছে এটা। এরপর আমরা 10 নম্বরটা দেখে দেবো। 10 নম্বরটা কি বলেছে, 10 নম্বরটা কি
82.03 গুণ 0.06। ঠিক আছে, এই অঙ্কটা আছে। এদের মধ্যে বড় যেহেতু এর 4টে সংখ্যা আছে আর এর 3টে সংখ্যা আছে, কারণ দশমিক তুললে 4টে হচ্ছে আর দশমিক তুললে 3টে হচ্ছে, তাই জন্য 82। তাহলে 82.03 0.06 গুণ করবো আমরা এবার। 3 6 18, হাতে হলো 1, 3 600 0 হয় কি 1 বসে গেল। 600 2 গুণ করলে 6 2 12, হাতে হলো 1 আর 6 8 48 হয় কত 49। 0 3 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 0 0 2 গুণ করলে কি 0, 0 8 গুণ করলে 0, 0 3 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 2 গুণ করলে 0 আর 0 8 গুণ করলে 0। ঠিক আছে, যোগ করে দেবো 8, এটা যোগ করতে করতে 1 সমান সমান, ঠিক আছে 2 9 4 0, অর্থাৎ 0 49 0 49 21 8। ঠিক আছে, হয়ে গেল। এবার দশমিকটা গুণ, হ্যাঁ দশমিক পরে একটা দুটো আর এর কত দশমিকের পরে একটা দুটো, অর্থাৎ এর 2 আর এর 2 কত 4 হলো। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাই দশমিক। তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, আজ আমি 10 অবধি দেখালাম, এরপরে আমি একবারে 20 অবধি দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই মানে সাবস্ক্রাইবটা করছেন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত নজর রাখবেন।